কিফিল বলে, আমি আমার জীবনে কত গুনাহ করেছি, কত অশ্লীল কাজ করেছি, আমার ভিতরে কোনোদিন কারো ভয় হয় নাই। এই মহিলাটা আসলে বাস্তবে কারো না কারো ভয়ে কান্না করতেছে। আমার জীবনে এত গুনাহ, এত জুলুম, এত অত্যাচার, এত নির্যাতন আমি করেছি। আমার যদি মরণ হয়ে যায়, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, তাহলে আমার অবস্থাটা কি হবে? মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিফিলের অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকায় দিয়েছে। সুবহানাল্লাহ। কিফিল মহিলাটাকে ডাকতে বলে, মহিলা শোন, 60 দিরহাম নিয়েছিলি, তোর কাছে সুদে অতিরিক্ত টাকা দেওয়ার মতো কোনো অর্থ সম্পদ ছিল না, তোর সামর্থ্য ছিল না। ও মহিলা, এই মুহূর্তে আমি তোকে 60 দিরহাম সদকা করে দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তোর সাথে আমি অপকর্ম করব না। এই মুহূর্তে তওবা করলাম, আমি আমার জিন্দেগিতে যত জুলুম, অত্যাচার, নির্যাতন করেছি, সব জুলুম, অত্যাচার, নির্যাতন থেকে আমার রব আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। ও মহিলা, আর বাকি জিন্দেগিতে আমি যতদিন হায়াতে বেঁচে থাকবো, কোনো মানুষের উপর, কারো উপর জুলুম করব না। কিতাবের মধ্যে লেখে, ওই রাতে জালিম কিফিল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার। জালিম কিফিল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জালিমেরা ফুর্তাদি দমনি মেরুজ। এলাকার মানুষজন মহা খুশি, সুদখোর বিদায় হয়েছে। ওর সুদের জ্বালায় এলাকার মধ্যে বলেন তো, শয়তান কে ঢেলে দেয়? শয়তান ঢেলে দেয়। বন্ধ, এটা বন্ধ, আরে তোর জন্য এটা খোলা, এটা বন্ধ, এটা খোলা। এজন্যই তো সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান মানুষের রক্তের কণিকায় কণিকায় ঢুকতে পারে। নাউযুবিল্লাহ। শয়তান মানুষের রক্তের কণিকায় কণিকায় ঢুকতে পারে। জালিম কিফিল তাকায় দেখে মহিলাটা বড় সুন্দর সুশ্রী। মহিলাটাকে ডাক দিয়ে কিফিল বলে, ও মহিলা, তোমাকে 60 দিরহামের বিনিময়ে কোনো সুদ দেওয়া লাগবে না, শুধুমাত্র গোপনে তুমি আমাকে একটু সময় দিবা। নাউযুবিল্লাহ। সুদখোর এই জালিম কিফিল মহিলাটাকে অফার করলো। মহিলাটা কোনো পথ না পেয়ে তার এই প্রস্তাবে রাজি হয়ে গেল। দিনক্ষণ তারিখ সব কিছু ঠিক করে মহিলাটাকে 60 দিরহাম দিয়ে দেওয়া হলো। নির্দিষ্ট সময়ে জালিম কিফিল ওই মহিলার কাছে উপস্থিত হয়ে গেল। জালিম কিফিল মহিলাটার কাছে উপস্থিত, টাকা দেখে মহিলাটা এমন ভাবে কান্না করতেছে, মনে হয় মহিলাটাকে কেউ মারছে, আঘাত করছে। জালিম কিফিল বলে, যে আগেই বললাম, সুদখোর ওদের মাথায় কিন্তু ইসলামের ভিন্ন দ্বারা সব ফতোয়া থাকে, সব চিন্তা বুদ্ধি শয়তান আগেই দিয়ে দেয়। মানে ওরা জায়েজ করার সব কায়দা জানে, কারণ এটা তো ওখানকার উত্তরসূরি। জালিম কিফিল তাকায় দেখে মহিলাটা অজস্র দাঁড়ায়, চোখের অশ্রুগুলো ঝরাইতেছে। জালিম কিফিল বলে, কি ব্যাপার, তুমি কান্না করো কেন? তোমাকে তো আমি জোর করি নাই, তুমি তো নিজের ইচ্ছায় রাজি হয়েছ। নাউযুবিল্লাহ। নিজের ইচ্ছায় করলে কোনো গুনাহ হয় না। নাউযুবিল্লাহ বলে। সব ফতোয়া তো শয়তান আগে থেকে মাথায় ঢেলে দিছে। মহিলাটা কিফিলকে ডাকতে বলে, ওরে কিফিল, জোর করে অথবা নিজের ইচ্ছার জন্য আমি কান্না করি না, আমার চোখ দিয়ে ঝরে না। কথা ছিল আল্লাহর ভয়, হুট করে 10 দিন 5 দিন সময় নিয়ে কারো দিলের ভিতর আসে না। আল্লাহর ভয়
তৎক্ষণাৎ মুহূর্তে কোনো এক ঘটনার জন্য চোখের পলকের মধ্যে মানুষের দিল চেঞ্জ করে দিতে পারে। জানেন কিফিল যখন তাকে বিভিন্ন ধরনের ফতোয়া, বিভিন্ন কথাবার্তা বলতেছিল অপকর্ম করার জন্য, অপকর্মকে জায়েজ করার জন্য, মহিলাটা বলে ওরে জালিম, এই জন্য আমি কান্না করি না, আমি তো কান্না করতেছি এই জন্য এ পর্যন্ত আমি কোনো অপকর্ম, অশ্লীল কাজ, গুনার কাজে লিপ্ত হই নাই, কিন্তু আজকে আমি বিপদে পড়ে যে গুনার কাজে লিপ্ত হচ্ছি, এরপর যদি আমার মরণ হয়ে যায়, এরপর যদি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, মौत को समझाएगा फिर, मौत को समझाएगा फिर, इख्तिताम जिंदगी, मौत को समझाएगा फिर, इख्तिताम जिंदगी। যদি এরপর আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমি রব্বুল আলামিনের সামনে একজন ব্যভিচারিণী হিসাবে দাঁড়াবো। আমি রব্বুল আলামিনের কাছে মুখ দেখাবো কি করে? এ পর্যন্ত তো আমি কোনো অপকর্ম করি নাই, কোনো গুনার কাজ করি নাই, কিন্তু আমার এই গুনার কাজের পরে যদি মালাকুল মউতের সাথে সাক্ষাৎ হয়ে যায় আর আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, ওই কিফিল আমাকে তো রব্বুল আলামিন একজন ব্যভিচারিণী, গুনাহগার হিসাবে ডাক দিবে, এই ভয়ে আমি কান্না করতেছি। আল্লাহু আকবার। জালিম কিফিল তাকায় দেখলো তার এই কান্না তো কোনো সরলের কান্না না, সে তো মনে করেছিল আমার অত্যাচার থেকে, আমার জুলুম থেকে বাঁচার জন্য মনে হয় মহিলাটা কান্না করতেছে, কিন্তু তাকায় দেখে এই মহিলা তো নিজেকে ছলনা করে বাঁচানোর জন্য কান্না করতেছে না, আসলেই কোনো না কোনো ভয়ে এই মহিলাটা কান্না করতেছে। কিফিল মনে মনে এই ধারণা যখন আসলো, আল্লাহ পাকের দয়া শামিলে আল হয়ে গেছে, ওই কিফিল বলতেছে হায় হায়, জীবনে আমি যত গুনাহ করেছি ও এখনো গুনাহ করে নাই, গুনাহ ইচ্ছাকৃতভাবে করতেছে না, এর জন্য সে এত ভয়ে আতঙ্কিত, এত চোখের পানি জড়াইতেছে। আর আমি জালিম কিফিল কি পরিমাণ গুনাহ করেছি, কি পরিমাণ জুলুম মানুষের উপর করেছি। আল্লাহ তাআলার সামনে আল হয়, আল্লাহর ভয় 10 দিন 15 দিন 20 দিন সময় নিয়ে হাজির হবে, বিষয়টা এমন না। নিজেকে প্রস্তুত করা, নিজেকে তৈয়ার করা, নিজেকে সর্বাবস্থায় প্রস্তুতিতে রাখলে যে কোনো মুহূর্তে দিনের ভিতর আল্লাহ তাআলা নূরের আলো জ্বালায় দেন। সুবহানাল্লাহ। কিফিল তাকা দেখে মহিলাটা আসলে কারো না কারো ভয়ে কান্না করতেছে। কিফিল বলে আমি আমার জীবনে কত গুনাহ করেছি, কত অশ্লীল কাজ করেছি, আমার ভিতরে কোনোদিন কারো ভয় হয় নাই। এই মহিলাটা আসলে বাস্তবে কারো না কারো ভয়ে কান্না করতেছে। আমার জীবনে এত গুনাহ, এত জুলুম, এত অত্যাচার, এত নির্যাতন আমি করেছি, আমার যদি মরণ হয়ে যায়, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, তাহলে আমার অবস্থাটা কি হবে? মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিফিলের অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকায় দিয়েছে। সুবহানাল্লাহ। কিফিল মহিলাটাকে ডাক দিয়ে বলে মহিলা শোন, 60 দিরহাম নিয়েছিলি, তোর কাছে সুদে অতিরিক্ত টাকা দেওয়ার মতো কোনো অর্থ সম্পদ ছিল না, তোর সামর্থ্য ছিল না। ও মহিলা, এই মুহূর্তে আমি তোকে 60 দিরহাম সদকা করে দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তোর সাথে আমি অপকর্ম করব না, এই মুহূর্তে তওবা করলাম, আমি আমার জিন্দেগিতে যত জুলুম, অত্যাচার, নির্যাতন করেছি, সব জুলুম, অত্যাচার, নির্যাতন থেকে আমার রব আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। ও মহিলা, আর বাকি জিন্দেগিতে আমি যতদিন হায়াতে বেঁচে থাকবো, কোনো মানুষের উপর, কারো উপর জুলুম করব না। কিতাবের মধ্যে লেখে ওই রাতে জালিম কিফিল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার। জালিম কিফিল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জালিমেরা খুদ্দাদি দমনি মেরুজ। এলাকার মানুষজন মহা খুশি, সুখ
বিদায় হয়েছে। ওর সুখের জ্বালায় এলাকার মধ্যে কোনো মানুষ শান্তিতে বসবাস করতে পারতো না। শত্রুরা সমাজের মধ্যে কি পরিমাণ নির্যাতন করে এটা নিরীহ মানুষ ছাড়া আর কেউ বুঝে না। মোটা মোটা মানুষের বন্ধু হয়ে যায়, কিন্তু নিরীহ মানুষ ঠিকই বুঝে আর মনে মনে বলে ও তো ওর কারণে ওর উপর পা রাখা এরপর আমাদের উপরে জুলুম করতেছে। বোঝে এগুলো মানুষ। কিফিল ওই রাত্রে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এলাকার মানুষজন মহা আনন্দ। জালিমের খুফতাদি গমনি মেরুজ আল্লাহ আজকে আমাদের দিকে ফিরা তাকাইছে, জালিম দুনিয়া থেকে বিদায় হয়েছে। এই কথাগুলো মানুষ বলে। কিতাবের মধ্যে রেখে বনি ইসরাইলের জামানা পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে ওহী নাযিল হয়েছে। ও পয়গম্বর মুসা আমার বন্ধু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। রব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। বহু লম্বা ঘটনা, অনেক লম্বা কাহিনী। আমি বুঝাইতে চাইলাম মানুষের দিনের ভিতর 10 দিন 5 দিন 1 সপ্তাহ 15 দিন 1 বছর সময় নিয়ে আল্লাহর ভয় জাগ্রত হবে, বিষয়টা এমন না। বরঞ্চ নিজেকে সর্ব অবস্থায় হর হালতে প্রস্তুত রাখা। হইতে পারে কোনো এক কথার কারণে, সামান্যতম কথার কারণে রব্বুল আলামিন আপনার আমার দিলের ভিতর আল্লাহর ভয় জাগ্রত করে দিবে। সর্ব অবস্থায় নিজেকে প্রস্তুত রাখা। সর্ব অবস্থায় যদি নিজেকে প্রস্তুত রাখতাম তাহলে তো এই রজবের চাঁদ ওঠার পর এই আমল আমার কাছ থেকে ছুটে যেত। যদি এই আশা আকাঙ্ক্ষা নিয়ে অপেক্ষা করতে থাকতাম, রজবের চাঁদ উঠছে, আমি এই দোয়া করলাম, এই আশা আকাঙ্ক্ষা অপেক্ষা যদি করতে পারতাম, রব্বুল আলামিন হইতে পারে এই দোয়া করার সাথে সাথে আমার পিছনে জিন্দেগির সব গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিতেন। হইতে পারত। এজন্য মুহতারাম হাজিরিন, আসুন এখন থেকে নিজেকে রমজানের জন্য প্রস্তুত করি। রমজানের জন্য প্রস্তুত কেমনে করব? বুট, পেঁয়াজ বানানোর জন্য যা কিছু প্রয়োজন এগুলো এখন থেকে কিনা রাখবো নাকি? এগুলো এখন থেকে কিনা রাখবো। আর রমজানের দিন চোখগুলো এই বড় বড় করে গরম গরম করে চলবো, মানুষ দেখলেই যেন বুঝে আমি রোজা রাখছি। মানুষ দেখলেই যেন বুঝে আমি রোজা রাখছি। আল্লাহ হস্তে আপনাদেরকে অনুরোধ করে বলতেছি, এই ভাগ মার্কা চরিত্র, সিংহ মার্কা, হিংস্র মার্কা চরিত্র নিজের থেকে বের করে দেন। এটা পশুর চরিত্র। আপনি রোজাদার, আল্লাহর ভয়ে রোজা রাখছেন, ভয় তো হুট করেই চলে আসে। আল্লাহর ভয়ে রোজা রাখছেন, এই ভয়টা আপনার দিনের ভিতরে কাজ করতেছে। আপনি আরেক ভাইয়ের উপর চোখ বড় বড় করবেন তো দূরের কথা, নিজের জীবনের পিছনের অপকর্মের কথা স্মরণ করে আপনার চোখ দিয়ে তো পানি ঝরারই সময় কোলায় পারতেন। আপনার অবস্থাটা এমন হওয়া উচিত, আমার অবস্থাটা এমন হওয়া উচিত, কিন্তু আমাদের অবস্থা হয়ে গেছে উল্টা। আমাদের অবস্থা হয়ে গেছে পুরো উল্টা। আমল তো দুই একটা করি যাও, এই আমলের মধ্যে এত টাকা করি, এত অহংকারী, আল্লাহ বলার শেষ নাই। এজন্য বড়দের কাছে বেশি বেশি যাওয়া দরকার। যারা বড় হয় এমনি বড় হয়, যারা বড় হয় এমনি বড় হয় না। এজন্য বড়দের কাছে বেশি 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 যাওয়া দরকার। আমি একজন মুফতি সাহেব, বাপ সাহেব কি আমার, আমি তো এলাকার কোনো আলেমকে ঘুরি না, কোনো মানুষকেও ঘুরি না। আর যদি একটু টাকা পয়সা থাকতো ইমামতি ছেড়ে তো আরো পণ্ডিতি করতো। আল্লাহ এই সমস্ত চরিত্র থেকে আমাদেরকে হেফাজত করুন, সবাই বলুন আমিন। শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহি এক রাস্তা দিয়ে যাইতেছে, রাস্তাটা এত চিপা একজন গেলে আরেকজন ক্রস করা যায়। শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহিকে পরিচয় দিতে গেলে অনেক সময় দরকার। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির আব্বা, এই শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহি একদিন জুমার নামাজের জন্য যাইতেছে, শুক্রবার দিন। ওই দিক থেকে একটা কুকুর আসতেছে। এখন রাস্তাটা তো চিপা, কুকুরের গায়ে যদি জামা লাগা যায় তাহলে তো নামাজ হবে না, মহা পেরেশানির মধ্যে পড়ছে। তো শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহি বলতেছে, কুকুর তোর জন্য তো শরীয়ত নাই, তোর জন্য তো নামাজ টামাজ কিছু নাই, তুই ড্রেনের মধ্যে নামা যা, আমার একটু যাইতে দে,
আমি তো নামাজ পড়বো, আল্লাহ তাআলা শরীয়তের হুকুম তো আমার উপরে আছে। আল্লাহ তাআলা কুকুরের জবান দিয়ে এমন এক কথা বের করছেন, কিতাবের মধ্যে আছে, কুকুর ড্রেনের মধ্যে নাইবা বলতেছে, মৌলভী জামার মধ্যে ময়লা লাগলে তো সাবান দিয়া পরিষ্কার করতে পারতা, তুমি মানুষ আমি কুকুর, তোমার উপর আল্লাহর হুকুম আছে, আমার উপর আল্লাহর হুকুম নাই। ইদা আরাদা শাইআন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আমি কুকুর তো আল্লাহ তাআলার আদেশে হয়েছি, এই যে কুকুর মনে করে আমাকে ড্রেনে নামায় দিলা, আর তুমি মানুষ হয়ে রাস্তা দিয়ে হাইটা গেলা, মনের ময়লা কি দিয়া পরিষ্কার করো? আল্লাহু আকবার। মনের ময়লা কি দিয়ে পরিষ্কার করবা? শামসুর রহিম রাহমাতুল্লাহি আলাইহি ওই দিন মনে মনে বলছিল, তাজে খাহি দাসে তঙ্গার দাগ হায় সিনারা, তাজা খাহি দাসে তঙ্গার দাগ হায় সিনারা, গাহে গাহে বাজে খানি কিসায়ে ফারিনারা। আরে কুকুর, আল্লাহ যদি আমারে মাফ না করে এই জন্য, তাহলে তো আমি তোর চাইতেও খারাপ লাগে। আল্লাহ যদি মাফ না করে আমার আটকায় দেয়, তাহলে তো ওই দিন তো একদল মানুষ আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা আর-রাহমান লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা ইয়াওমা ইয়াকুমু আর-রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহু আর-রাহমান ওয়া ক্বালা সাওয়াবা যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা ইন্না আনদারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানদুরুল মার'ু মা قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। আজকে যদি আমি মানুষ না হইয়া কুকুর শিয়াল শুকরের মতো এরকম প্রাণী হইতাম, তাহলে তো রব আমাকে অভিশাপ দিতেন, আমার কোনো হিসাব দেওয়া লাগতো না, জবাব দেওয়া লাগতো। ওই দিন একজন মানুষ এগুলো বলতে থাকবে। এই জন্য আসল মুহতারাম হাজিরিন, এখন থেকে প্রস্তুতি নেই। রমজানের মধ্যে নিজের মধ্যে যে একটা পশুত্ব ভাব, এটাকে দূর করি। মানুষ সমাতা নাজা, নিজেকে নীরব করে দেয়, নিস্তব্ধ করে দেয় আল্লাহর জন্য। রব্বুল আলামিন আপনার আমার জন্য নাজাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। যারা সুন্নাত